গাইস, তোমরা যদি এই ভিডিওর মধ্যে একটু ভালো মতন খেয়াল করো তাহলে দেখতে পারবে আমি আর আমার বন্ধু আশিক খেলতে আসি ডো বাসি স্কট। দেন তারপর আমি এখান থেকে হালকা পাতলা কিছু লোটপাতি নিতেছিলাম আর ওকে বলতেছিলাম যে ভাই একটু ভালো করে মানে একটু কুই দিস বা একটু ব্যাকআপে খেলিস। দেন আমি একটা ভিডিও বানাইতে আইসি, ওকে বললাম একটু কভারে থাকতে। তো আমি এখানে আর্সেনালে কিছু ভালো মতো লুট নিতে আসছি। এখান থেকে আমি লুট করতেছিলাম, ভালো একটা লুট করতেছিলাম বা দেন ভালো একটা লুটও পেয়ে যাই। তারপর এখান থেকে আমি লুট করে যেই না সামনে দিকে যাচ্ছিলাম তখনই দেখি আমার বন্ধু আশিককে নিয়ে মেরে দিতেছে, মারতেছে। দেন তারপর আমার বন্ধু আশিককে দিল মেরে দেওয়ার পরে আমি ওকে বললাম যে ভাই কি বুঝ করো। তারপরে আমি ব্লুজন থেকে চলে গেলাম হসপিট মেরে। তারপরে এখানে পায়ের হসপিটেছি নাকি এখানে টেনে নিয়ে আসছে। দেন আমি খুঁজতেছিলাম তখনই দেখি আমার সামনে मारो मुझे मारो मारो मुझे मारो मारो। তারপর এই এনিমিটা ওরকম হয়ে যায়, আমি ওকে অনেক মারার ট্রাই করতেছিলাম। দেন ও আমার সাথে ওয়ানটা খেলতেছিল। দেন আমিও ওর লোকে ওয়ানটা খেলার ট্রাই করতেছিলাম। ও আমার লোক M41 দিয়ে ওয়ানটা খেলার ট্রাই করতেছিল। দেন আমি রাশ করে ওকে মারার ট্রাই করতেছিলাম যে যেমন হোক ওকে মেরে আমার টিমমেটকে রিয়াভ করতে হবে, নলে একটা মাইনাস হয়ে যাবে, যেহেতু ডো বা সিক্স খেলতে আইসি। দেন ও আমার সাথে ওয়ানটা খেলতেছিল। তো ওই টাইমে আমি দাম করে একটা ওকে ওয়ানটা মেরে দিই। তারপর ওকে এখানে ক্লিয়ার করে দিয়ে আমি এখানে ওর কাছ থেকে কিছু লুট নিতেছিলাম। তারপর আমি এখান থেকে টোকেন নিয়ে এখানে দেখে একটা স্নাইপার আছে। তার স্নাইপারটা নিতে এসে স্নাইপারটা নিলাম। স্নাইপারটা নেওয়ার পরে সামনের দিকে আরেকটা স্নাইপার আছে, দেন ওটাও নিতে গেলাম, ডাবল স্নাইপার চালামো সেজন্য। তারপরে এই স্নাইপারটা যখন নিতে যাই তখন দেখি আমাকে এনিমি দিল। मारो मुझे मारो मारो मुझे मारो मारो। হ্যাঁ ভাই আমাকে মারো ভাই আমি কই যাবো ভাই? ডো বাসে স্কট খেলতে এসে এরকম অবস্থা হলে কেমনে কি হবে ভাই? একটু মাপ ঠাপ তো সারমার দে না ভাই। দেন আমি এখান থেকে ডাবল M2 পেয়ে যাই। ডাবল M2 পেয়ে যাওয়ার পরে আমি এখান থেকে আমার বন্ধু আশিককে রিভাইভ করে দিই। তারপর এখান থেকে সুপার মিডকিট নিতেছিলাম। সুপার মিডকিট নেওয়ার পরে আমি ভাবতেছিলাম এনিমিটা কই থেকে মারবো, আমার এখানে ট্রাই করতেছিলাম বাট পাইতেছিলাম না। দেন আমি তখন ভাবলাম যে অবস্থা ভালো না, ভাব করা ভালো না, আমি এখান থেকে চলে যাই, নাহলে আমাকে যে কোনো সময় মেরে দিতে পারে। সেই জন্য আমি হসপিটাল মেরে এখানে চলে আসি। এখানে চলে আসার পরে সামনে দেখি সুপার এয়ারটা আপলোড করতেছে। দেন আমি ভাবলাম এটাকে মারতে হবে, যেমন হোক এটাকে মেরে এটার দিয়ে কিছু উৎপাদি দিতে হইব, যে ডাবলম থাকে এই ডাবলম দিতে হইব। দেন ও দেখে এখানে বই আছে, ওকে আমি দুশো মেরে এখানে ডাউন করে দিই। ডাউন করে দেওয়ার পর ওর বন্ধুও আছে এখানে গাড়ির মধ্যে। দেন গাড়ির মধ্যে মারা ট্রাই করতেছিলাম, লাগতেছিল না। দেন অনেক ট্রাই করতেছিলাম তাও লাগতেছিল না। অবশ্যই একটা লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার পরে আরেকটাও লাগিয়ে দিলাম, তাও মরে না ভাই। তারপরে এখানে আরেকটা লাস্ট শট মেরে ওকে এখানে ক্লিয়ার করে দিলাম। ওকে মেরে দেওয়ার পরে ওর কাছ থেকে কিছু লোটপাতি নিয়ে আর ওর বন্ধুর কাছ থেকে কিছু লোটপাতি নিয়ে যেই একটু সামনে দিয়ে গেছিলাম তখন দেখি লাভের রিভাইভ দিতেছে। দেন লাভের রিভাইভ দিতেছে, ওটাকে আমি মারতে যখনই যাই তখন ভাবলাম হয়তো এখানে স্কোর থাকতে পারে, আমার একটু সেফে খেলা লাগবে। দেন তারপর আমি আসলে দেখি এখানে ফাইট চলতেছে। দেন এখান থেকে আমি একটা ক্যাট শট লাগিয়ে দিই। দেন ও কভারে চলে যায়। তারপর এই সাইড দিয়ে এসে ওরা আর একটা শট লাগিয়ে ওকে আমি এখানে ডাউন করে দিই। ডাউন করে দেওয়ার পর ক্লিয়ার হয়ে যায়। তারপর দেখি সামনে আর একটা এনিমি আছে। দেন এটাকে মারে ট্রাই করতেছিলাম কিন্তু কই আছে বুঝতেছিলাম না। তখন দেখি এই গোলওয়ালের পিছন থেকে বের হয়েছে, তো ওকে একটা শট লাগিয়ে দিই। আরও মারা ট্রাই করেছিলাম কিন্তু লাগতেছিল না। দেন শেষে দুইটা শট লাগিয়ে ওকে এখানে ডাউন করে দিই। দেন আমি কোনো রিস্ক নিতে চাইছিলাম না, তাই এখান থেকে জোন থেকে বের হওয়ার জন্য আমি এখান থেকে গাড়িটা নিই, 10 কোটি টাকার ল্যাম্বরগিনিটা নিই। ল্যাম্বরগিনি নেওয়ার পরে ওর কাছ থেকে কিছু লুটপাতি করার পরে যেই না ভাই খেয়াল করো, যে না ভাই লুটপাতি করার পরে একটু সামনের দিকে যখনই যাই তখন দিকে এখানে স্ক্যানার ফাটিয়েছে। দেন আমার অবস্থা তো একেবারে খারাপ হয়ে যায়। দেখি এখানে স্ক্যানার কে ফাটালো। দেন আমি একটু সামনের দিকে যখনই আসি তখন দেখি আমার বন্ধু আসি দেন এত কষ্ট করে এখানে এলাম তো কিল পেলাম। তার কিছুক্ষণ পরে যখন পিকের সাইডে যাচ্ছিলাম তখন দেখি এখানে ফ্রি রেপ নিছে। তারপর আমি ওকে খুঁজতেছিলাম বাট আমি ভাবতেছিলাম হয়তো সাদের উপরে থাকবো, কিন্তু তখন দেখি না ও নিচে। ভাই এটাকে অনেক যেমন হোক মারতে হইব। মারতে যে অবশেষে মেরেই দিলাম। মেরে দেওয়ার এটাকে মেরে দিলাম। মেরে দেওয়ার পরে ভাবলাম তাড়াতাড়ি জোনে যেতে হবে। তাই আমি বন্ধু আশিককে বললাম, বন্ধু আশিক তাড়াতাড়ি চলো জোরে ঢোকার পরে দেখি এখানে ফাইট চলতেছে।
ফাইট চলাকালীন আমি এখানে তাড়াতাড়ি নেমে গেলাম, যেমন ওই কিল করতে হবে বসে করে। তারপর সামনে এসে এদিকে একটু খুঁজতেছিলাম, দেন দেখি এখানে একটা প্লেয়ার ডাউন হয়ে আছে। ডাউন হওয়া প্লেয়ারটাকে এখানে ক্লিয়ার করে দিলাম, কারণ কিলটা চুরি করে নিলাম। কিলটা চুরি করে নেওয়ার পরে ওর কাছ থেকে লুট করতে চাইছিলাম, তখন দেখি আরেকটি নেমে মারতেছে। তো ওকে আমি একটা শট লাগিয়ে দিলাম, ও গ্লোয়াল লাগিয়ে দেয়। ভাই মারলাম এটা ভাই। ভাই আমার আগে মনে হয় ব্যান হয়ে যাবে ভাই, আগে মনে হয় ব্যান হয়ে যাবে ভাই। হ্যাক ঠ্যাক মনে হয় লাগিয়ে নিয়ে আসছি। দেন উপরে দিকে আরেকটা এনিমি নামছে, যখন ওটাকে মারতে যায় তখন আমার সাইড থেকে এটা হলো একটা শট লাগিয়ে দেয়। আমি তো খুবই ভয় পেয়ে যাই, আমার বেস চলে যায়। দেন এখানে আমি একটা এনিমির পাওয়ার পেতেছিলাম। দেন আমি মনে করছি হয়তো এটা আমার টিমমেট। দেন এটা আমি কোনোদিন খেয়াল করি, যখনই আমি ওই সামনে मारो मुझे মারতে যাই मारो मारो তখনই मुझे দেখি मारो मारो এটা টিমমেট ছিল না, এটা এনিমি ছিল। দেন বরাবরের মতো এখানে আমি মার খেয়ে যাই। দেন আমি এখানে বলতেছিলাম আশিক্কা আশিক্কা বন্ধু আমাকে রিভাইভটা কর বন্ধু, রিভাইভটা কর। দেন দেখো এখানে কি করতেছিলাম, বলতেছিলাম ভাই রিভাইভটা দে ভাই, পরে ফাইট কর, রিভাইভটা দে রিভাইভটা দে। বাট ওখানে কি করলো, জয় বাংলা কি করলো ভাই, এটা জয় বাংলা।